আমি আজকে কাঁচা কলার রসা করব। কাঁচা কলাগুলো ছুলিয়ে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল দিয়ে, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে রঙটা ঠিক থাকবে। আমি ঢেকে দিচ্ছি। দেখুন রঙটা হলুদ হয়েছে, কাঁচা কলাগুলো কালো হয়নি। তারপর মটরের ডাল আমি ব্লেন্ড করে একটু হলুদ, লবণ, কালো জিরা দিয়ে, কাঁচামরিচ দিয়ে আমি মেখে বড়া ভেজে নিব। দেখুন গরম তেলে দিয়ে দিচ্ছি সবগুলো বড়া আমি এরকমভাবে ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ে কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আর আমি হলুদ লবণ কিচ্ছু দিব না, ভেজে তুলে নিয়েছি। আলুগুলো আমি সেদ্ধ করে ছুলিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি। একটি বাটিতে আমি হলুদ, মরিচ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু গুলে নিব। তারপর আমি এখানে তেজপাতার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, জিরে ফোড়ন দিয়ে কষিয়ে নিব মশলাগুলো। তারপর টমেটো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আমি আরেকটু কষিয়ে নেব। তারপর কাঁচা কলা, সেদ্ধ করা আলু আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন একটু আলুগুলো ভাজা ভাজা হয়। তারপর পরিমাণ মতো আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। দেখুন দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর কাঁচামরিচ, দারচিনি, এলাচি আর আদা আমি একটু বেটে নেব, নিয়ে এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর বড়াগুলো দিয়ে দিলাম। তরকারিটা আরও কিছুক্ষণ রান্না করে এই যে আমি নামিয়ে নেব। দেখুন রসাটা কি দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। অসম্ভব সুন্দর একটি রেসিপি, আপনারা বাসায়